আসলে ভাজা পোড়া ছাড়া ইফতার পরিপূর্ণ হয় না, যে যত কথাই বলি। ভাজা পোড়া এক এক দিন গ্যাপ দিলে পরদিন আবার ভাজা পোড়া করতে ইচ্ছে করে। তো যাই হোক, অল্প অল্প করে রেডি করলাম, যে যেভাবে খায় যার যার পছন্দ মতো খাবে ইনশাল্লাহ। হালকা মশলা দিয়ে আয়ের মাছ রান্না করব। মশলা কষিয়ে নিচ্ছি, আলুটা কষানো হয়ে যাক। একটু মাখা মাখা করে আর মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। আর মাছ রান্না করব। কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি। দিয়ে দেব কাঁচা মাছ। দিয়ে মাখা মাখা করে আইড় মাছের ঝোল করলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব ধনে পাতা। চমৎকার ভর্তার রেসিপি নিয়ে আসলাম ভর্তা প্রেমিকদের জন্য। বিসমিল্লাহি রহমানির রহিম। ইয়াম্মি একটা ভর্তা বানাবো। এই তো চান্দা শুটকি দিয়ে, এটা খুব ভালোভাবে রোস্টেড করে ধুয়ে ক্লিন করে নিলাম। ধনেপাতা, রসুন, পেঁয়াজ আর এই তো রোস্টেড শুকনা মরিচ এখন একসাথে দিয়ে ব্লেন্ড করব। বাটাবাটি করা যাবে না, সাহায্যকারীরা সবাই চলে গেছে। তো চান্দা শুটকি মাছ, রসুন, পেঁয়াজ, ধনেপাতা। মিতু এদিকে আসো, লবণ দাও, দিয়ে দিব মরিচ। ভর্তা টর্তা আসলে একটু ঝাল না দিলে আমার ভালো লাগে না, তাই একটু ঝাল ঝালি করব। দিয়ে দিই পরিমাণ মতো লবণ আর একটু। ওকে, এবার দারুণভাবে ব্লেন্ড করে নিব। সেই ভর্তা হয়েছে, একেবারে লোভনীয়। ভর্তা প্রেমিকরা এই ভিডিও দেখলে পছন্দ করবে, আমি সেটা জানি। চান্দা মাছের শুটকির ভর্তা, প্রসেসিংটা তো সবার সাথে শেয়ার করলাম। চমৎকার লোভনীয় একটা ভর্তা হয়েছে। রমজান মাসে এই ভর্তার কোনো বিকল্প নেই, আলহামদুলিল্লাহ। এই তো চান্দা মাছের শুটকির ভর্তা বানাই ফেললাম, চমৎকার লোভনীয়। এইটাই ভিডিওটা পোস্ট করলাম এই কারণে, যার যার খেতে ইচ্ছে করে ইফতারের আগে যেন সবাই রেডি করতে পারে। আলহামদুলিল্লাহ। এই তো চান্দা মাছের শুটকির ভর্তা বানাই ফেললাম, চমৎকার লোভনীয়।
এইটাই ভিডিওটা পোস্ট করলাম এই কারণে, যার যার খেতে ইচ্ছে করে ইফতারের আগে যেন সবাই রেডি করতে পারে। আলহামদুলিল্লাহ, সেই ভর্তা হয়েছে, একেবারে লোভনীয়। ভর্তা প্রেমিকরা এই ভিডিও দেখলে পছন্দ করবে, আমি সেটা জানি। চান্দা মাছের শুটকির ভর্তা, প্রসেসিংটা তো সবার সাথে শেয়ার করলাম। চমৎকার লোভনীয় একটা ভর্তা হয়েছে। রমজান মাসে এই ভর্তার কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, চমৎকার ভর্তার রেসিপি নিয়ে আসলাম ভর্তা প্রেমিকদের জন্য।